হ্যালো बच्चों, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো 2024-এর নিট ওভার হয়ে গেছে। সামনের বছর 2025-এর নিট যারা প্রিপারেশন করবে, দু ধরনের স্টুডেন্ট রয়েছে। এক ধরনের হচ্ছে যারা ড্রপার, তারা দিচ্ছে, এবং 2 নম্বর হচ্ছে যারা এবছর ক্লাস 12-এ উঠবে তারা, এবং যারা ক্লাস 11-এ উঠলো তারাও কিন্তু নিটের জন্য 11-12 দু বছরের প্রিপারেশন করবে। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব, যে ওল্ড না নিউ এনসিইআরটি পড়া উচিত, মানে 2025 বা 26-এর জন্য কোন বইটা থেকে আমরা প্রিপারেশনটা শুরু করব বা প্রিপারেশনটা চালিয়ে যাব। তো তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে 2024-এ কিন্তু এনসিইআরটির যে সিলেবাস সেটা অনেকটা রিডাকশন হয়েছে, এবং এনএমসি একটা নতুন সিলেবাসও কিন্তু লঞ্চ করেছে। অবশ্য যারা 2024-এর পরীক্ষা দিয়েছো তারা দেখেছো যে এনসিইআরটি যে সিলেবাস রিডাকশন হয়েছে, সেই রিডাকশন সিলেবাস থেকে কিন্তু তেমন কোশ্চেন আসেনি। তার মানে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে এনএমসির যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমাদের নিটের যে প্রিপারেশন সেটা চালাতে হবে। এখন কোশ্চেন হচ্ছে বই তাহলে কোনটা পড়বো, নতুন এনসিইআরটি নাকি পুরনো? দেখো, এমন কিছু কিছু টপিক রয়েছে যেটা কিন্তু নিউ এনসিইআরটিতে নেই, কিন্তু ওল্ড এনসিইআরটিতে আছে এবং সিলেবাসেও আছে, মানে নিটের সিলেবাসেও আছে। যেমন হচ্ছে ককরোচটা কিন্তু পুরনো এনসিইআরটিতে আছে, নতুন এনসিইআরটিতে ককরোচ নেই, কিন্তু নিটের সিলেবাসে কিন্তু ককরোচ আছে। তাহলে ককরোচ যদি তোমাদের পড়তে হয়, তোমাদের পুরনো এনসিইআরটি পড়তে হবে, কারণ নতুন এনসিইআরটিতে নেই। এবং এমন কিছু টপিক অ্যাড হয়েছে যেগুলো ওল্ড এবং নতুন দুটো এনসিইআরটিতেই নেই। যেমন ধরো প্লান্ট যে ফ্যামিলি, 3টে ফ্যামিলি নিটের সিলেবাসে অ্যাড হয়েছে, যেটা কিন্তু নতুন বা পুরনো কোনো এনসিইআরটিতেই নেই। নতুন যে এনসিইআরটি তাতে কিন্তু কিছু কিছু চ্যাপ্টার ডিলিট আছে। যেমন ধরো ক্লাস 12-এর রিপ্রোডাকশন ইন অর্গানিজম স্ট্র্যাটেজিস চ্যাপ্টার, এনভায়রনমেন্টাল ইস্যু চ্যাপ্টার, এগুলো ডিলিট রয়েছে। প্লাস ক্লাস 11-এর তোমার মিনারেল নিউট্রিশন, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, ডাইজেশন, অ্যাবজর্পশন, এই পুরো চ্যাপ্টারটাই উড়িয়ে দিয়েছে। এবং যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যেও অনেক টপিক কিন্তু ডিলিট হয়েছে। তো কি কি টপিক ডিলিট হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেই নিয়ে পরবর্তী সময় আমি তোমাদের ভিডিও করে দেব। আপাতত যে বিষয়টা সেটা হলো কোন এনসিইআরটি তাহলে আমরা পড়বো। ইউটিউবে বিভিন্ন এডুকেটররা ভিডিও করেছে, তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন মত রয়েছে, কিন্তু এই প্রসঙ্গে আমার যেটা পার্সোনাল মত, যে তোমাদের অবশ্যই ওল্ড এনসিইআরটি ফলো করা উচিত। তোমরা ওল্ড এনসিইআরটিটা নেবে, অফিসিয়াল যে সিলেবাস আছে সেখান থেকে যে যে চ্যাপ্টার বা যে যে টপিকগুলো ডিলিট আছে সেটা তোমরা ওল্ড এনসিইআরটিতে ক্রস দেবে, মানে সেগুলো পড়বে না। বাকি কিন্তু তোমরা ওই পুরনো এনসিইআরটি থেকেই, যদি তোমরা যেমন ধরো ককরোচটা তোমরা পুরনোতে পেয়ে যাবে যেটা নতুনে নেই। প্লাস আরেকটা, যেমন ধরো রেড ডাটা বুক বলে একটা টপিক আছে, সেটা তোমাদের কোনো এনসিইআরটিতেই নেই, তো সেইটা কিন্তু সিলেবাসে আছে, তো তোমাদের সেটা অন্য জায়গা থেকে ম্যানেজ করে পড়তে হবে। আর নতুন এনসিইআরটি ফলো করার প্রয়োজন নেই। প্লাস যে সমস্ত স্টুডেন্ট ধরো তোমরা ড্রপার, তোমরা এই 2024-এ বা 2023-এ তোমাদের যে এনসিইআরটিটা বারবার পড়েছো, তো নতুন করে যদি কোনো বই তোমাদের পড়তে আবার হয় সেটা কিন্তু প্রবলেম। পুরনো এনসিইআরটিতে তোমাদের ধরো আন্ডারলাইন করা আছে বা হাইলাইট করা আছে, সেগুলো দেখলেই কিন্তু আবার নতুন করে মনে পড়ে যাবে। যে যে টপিকগুলো দুটো এনসিইআরটিতেই নেই সেইগুলো তোমরা কোনো একটা সোর্স থেকে সেগুলো তোমরা প্রিন্ট আউট করে নিয়ে বইয়ের মধ্যে লাগিয়ে নাও, অথবা বইয়ের পাশে যে জায়গা আছে সেখানটাতে লিখে নাও। বেশি না, সামান্য 2-1টা টপিকই হবে, হয়তো কয়েক পাতা হবে, সেটা তোমরা ম্যানেজ করো, প্রিপারেশন করো 2025-এর জন্য। নিট অবশ্যই ক্র্যাক করতে পারবে, এখনো প্রচুর সময় আছে। তো পরবর্তীকালে স্ট্র্যাটেজি এবং কিভাবে তোমরা প্রিপারেশন চালাবে সেই সমস্ত ভিডিও অবশ্যই আমার এই চ্যানেলে আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সবাই পাশে থাকো, সবাই খুব ভালো থেকো, টাটা।